আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, এটি হলো লার্নিং কোরআন পার্ট 2। আজকে এই ভিডিওর মধ্যে আপনাদেরকে কিছু নতুন বিষয় শিখাবো। সেটি হলো আমরা যখন কোরআন শরীফ পড়ব, তখন কোরআন শরীফের মধ্যে যে শব্দগুলো রয়েছে, এই শব্দের মধ্যে যে ছোট অক্ষর, পেঁচানো অক্ষর, বড় অক্ষরগুলো রয়েছে, সেই অক্ষরগুলো আজকে আমরা এখান থেকে শিখব। আরেকটা বিষয় শিখব, সেটি হলো যে এখানে দেখেন প্রতিটি হরফ ৩টি রূপরেখা রয়েছে। এই ৩টি রূপরেখা কোন রূপরেখাটা বাক্যর কোথায় ব্যবহার হবে সেইটা আজকে আমরা এখান থেকে শিখব। তো ভিডিও শুরু করার আগে আমি আপনাদেরকে এটা বলে রাখতে চাচ্ছি যে কোন হরফটা কোথায় ব্যবহার হবে। এখানে দেখেন বা, বা, বা ৩টি অক্ষর রয়েছে। এই একটি হরফের ৩টি আকৃতি রয়েছে। এই ৩টি আকৃতি ৩টি জায়গায় ব্যবহার হবে। একটি বাক্য যখন আপনি লিখবেন বা একটি বাক্য যখন পড়বেন, ওই বাক্যটির ৩টি স্তর রয়েছে। শুরু, মধ্যখান, শেষ। তো এখানেও ৩টি হরফ রয়েছে। তো এখান থেকে একটি হরফ শুরুতে আসবে, আরেকটি হরফ মাঝে আসবে, আরেকটি হরফ শেষে আসবে। তো কোন হরফটা শুরুতে আসবে? দেখেন আমরা এখানে যে হরফটা দেখতে পাচ্ছি বা, মাঝখানে যে হরফটা দেখতে পাচ্ছি ছোট হাতের, এই হরফটা কোনো বাক্যর শুরুতে আসবে এবং শেষে যে অক্ষরটা দেখতে পাচ্ছি পেঁচানো করে, এই অক্ষরটা কোনো বাক্যর মাঝখানে আসবে এবং শেষে যে অক্ষরটা দেখতে পাচ্ছি বা, বড় হাতের, এই অক্ষরটা কোনো বাক্যর শেষে আসবে। অর্থাৎ প্রথম লাইনে যে অক্ষরগুলো রয়েছে বড় হাতের, এই অক্ষরগুলো প্রতিটি বাক্যর শেষে আসবে এবং মাঝখানে যে ছোট হাতের অক্ষরগুলো দেখতে পাচ্ছি, এই অক্ষরগুলো আসবে কোনো বাক্যর শুরুতে এবং শেষে যে অক্ষরগুলো দেখতে পাচ্ছি পেঁচানো, এই পেঁচানো অক্ষরগুলো কোনো বাক্যর মাঝে আসবে। তো এই পাশটাও অনুরূপভাবে। তো আমরা কথা না বেরিয়ে ভিডিও দিকে চলে যাব। ভিডিও শুরু করার আগে একটি কথা, সেটি হলো আপনারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন এবং দেখবেন। আমার এই চ্যানেলের ভিডিওগুলো দেখে দেখে আপনি ইনশাআল্লাহ কোরআন শরীফ পড়া শিখতে পারবেন এবং যদি আপনারা সরাসরি উস্তাদের কাছে শিখতে চান তাহলে ভিডিওর মধ্যে আমাদের নাম্বার দেওয়া আছে অথবা ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে, নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, ভিডিও শুরু করার আগে আরেকটি কথা, সেটি হলো যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওটি আপনার কাছে যাতে করে আগে পৌঁছে যায় সে ব্যবস্থা করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রতিটি হরফ বলে মাঝে এতটুকু সময় নিব যাতে করে আপনি এই সময়ের মধ্যে এই হরফটা বলতে পারেন আর আপনি বলবেন। তাহলে আপনার এই হরফের উচ্চারণটাও ঠিক হয়ে যাবে এবং যদি মুখে বলেন তাহলে হরফটা খুব তাড়াতাড়ি চেনা হয়ে যাবে। তো কোরআন শরীফ পড়তে হলে আমাদের সর্বপ্রথম হরফগুলো খুব ভালোভাবেই চিনতে হবে। তো চিনতে হলে সাথে সাথে পড়তে হবে। তো চলুন। বা, 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 তা, 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 সা, 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 নুন, 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 ইয়া, 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 জিম, 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 হা, 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 খ, 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 সিন, 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 শিন, 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 صاد 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 ضاد 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 عين 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 غين 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 فا
ফা ফা কফ 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 কাফ 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 লাম 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 মিম 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 হা 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 হা। তো ভিউয়ার্স দেখেন এখানে আমরা ৪টা হা দেখতে পাচ্ছি। এখানে ৪টা হা আমাদের এখানে একটু কথা রয়েছে, সেটা হলো এখানে শুরুতে যে হাটা দেখতে পাচ্ছেন এবং শেষে যে হাটা দেখতে পাচ্ছেন আর মাঝে যে হাটা দেখতে পাচ্ছেন, এই ৩টি হা বলা খুবই সহজ, কিন্তু এইখানে এই যে হাটা দেখতে পাচ্ছেন এই হাটা বলাটা কিন্তু একটু কঠিন হবে। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে কঠিন না, কিন্তু কঠিন একটু পরে হবে, সেটা আমি আপনাদেরকে এখন বলে দিচ্ছি কিভাবে হলে কঠিন হবে। তো এটা বলার আগে আরেকটা কথা, সেটা হলো শুরুর হা এবং শেষের হা, এই দুইটি হার উপরে যখন দুটি নক্তা আসবে তখন কিন্তু এই হা দুটি তা হয়ে যাবে। এটা হবে আমি আপনাদেরকে আগে বলে রাখলাম। আর এখানে যে এই হাটা দেখতে পাচ্ছেন এই হার উপরের অংশটা রিডিং এর মধ্যে যখন আসবে তখন এই উপরের অংশটা আসবে না, শুধুমাত্র এই নিচের এই অংশটুকু আসবে। এই নিচের এই অংশটুকু দেখে আপনার চিনতে হবে যে এটা হা। তো ভিউয়ার্স এই ভিডিওর মধ্যে আরো একটা জিনিস আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে আরবি ২৯টি হরফ কিন্তু এখানে সম্পূর্ণটা আনা হয়নি। কারণ হলো এখানে যে হরফগুলো আনা হয়েছে সেই হরফগুলো কোরআনের ভিতরে যে শব্দগুলো রয়েছে রিডিং এর মধ্যে যখন এই হরফগুলো আসে তখন এই হরফগুলোর আকৃতিটা পরিবর্তন হয়। আর যে হরফগুলো আনা হয় নাই সেই হরফগুলোর আকৃতি আর যে হরফগুলো আনা হয় নাই সেই হরফগুলোর আকৃতি পরিবর্তন হয় না। ওই হরফগুলো আমরা পূর্বের ভিডিওতে যেভাবে পড়েছি ওইভাবেই থাকে। সেই হরফগুলো আমরা একবার একটু দেখে আসি। সেই হরফের মধ্যে একটি হলো আলিফ, দাল, জাল, র, ঝা, ত, জ, ওয়াও এবং হামজা। এই ৯টি হরফ আপনার আসবে, কিন্তু এই ৯টি হরফের কোনো পরিবর্তন হবে না। তো ভিউয়ার্স আজকে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তী ভিডিওটি দেখবেন সেই আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ক্লাস আমি এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।